আমরা সকলেই আমাদের জীবনে কখনো না কখনো কোনো না কোনো ভুল তো অবশ্যই করে থাকি, আর সে ভুলের মাসুলও আমাদের দিতে হয়। কিন্তু যদি এমন হয় আমরা নিরপরাধ হয়েও সাজাপ্রাপ্ত হই, তাহলে কেমন হবে? কিন্তু হ্যাঁ, এমনই কতগুলো মানুষের সাথে আজ আমি পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, যে তারা নিরপরাধ হয়েও জীবনের অনেকগুলি বছর জেলখানায় বন্দী ছিলেন, অথচ পরে প্রমাণ হয়েছিল যে তারা নির্দোষ। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ওকে করে রাখুন প্রতিনিয়ত রহস্য রোমাঞ্চ ভিডিও সবার আগে দেখতে। প্রথমেই দেখব লরেন্স মেকনিকে। বর্তমানে লরেন্স মেকনির বয়স 60 বছর, কিন্তু 1978 সালে তার উপর একটি ঘর চুরি করা এবং ওই ঘরেই বসবাসরত এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। এজন্য লরেন্সকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। কিন্তু তার ঠিক 31 বছর পরে একটি অসুস্থতার কারণে যখন লরেন্সের একটি টেস্ট করা হয়েছিল, তখন এটি প্রমাণ হয় যে লরেন্স আসলে যে অপরাধে জেল খেটেছে সে তেমন কোনো অপরাধ করেনি। এর জন্য পরবর্তীতে কোর্ট তাকে বেকসুর খালাস করে দেয়। কিন্তু সবচেয়ে রহস্যময় ঘটনা হলো, কোর্ট তাকে মাত্র $75 দিয়েছিল, যার বর্তমান ভারতীয় মূল্য 5,250 টাকা। কিন্তু পরবর্তীতে লরেন্স কোর্টের বিরুদ্ধে মামলা করে, এতে কোর্ট তাকে আবার 10 লক্ষ টাকা জরিমানা দিয়েছিল। উইলবার্ট জোন্স। 1971 সালে উইলবার্ট জোন্সের বয়স হয়েছিল মাত্র 19 বছর। এই বয়সে তিনি একটি নার্সকে কিডন্যাপ করার অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো, তার বিপক্ষে কোনো প্রকারের প্রমাণাদি ছিল না। শুধুমাত্র নার্সের সাক্ষ্যকেই ভিত্তি করে কোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। কিন্তু উইলবার্টের ফ্যামিলি এটা মেনে নিতে পারেননি যে উইলবার্ট কখনো এমনটা করতে পারে। উইলবার্টের ফ্যামিলি কোর্টে অনেকবার আপিল করার পর এই কেসটিও রিওপেন হয় এবং এটি প্রমাণিত হয় যে উইলবার্ট একেবারেই নির্দোষ ছিল। কিন্তু তখনও পর্যন্ত উইলবার্ট তার জীবনের 50টি বছর জেলে অতিবাহিত করে ফেলেছিল। ক্রিস্টিন লোবাটো। ক্রিস্টিনের বয়স যখন 18 ছিল, তখন তাকে 100 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল, তাও আবার এমন অপরাধের জন্য যে অপরাধটি ক্রিস্টিন করেননি। ক্রিস্টিন একটি পার্টিতে গিয়েছিল যেখানে এক লোক তাকে উত্ত্যক্ত করতে শুরু করে দিয়েছিল, আর সেলফ ডিফেন্সের কারণে সেই ব্যক্তিটিকে চাকু মেরে দিয়েছিল এবং সেখান থেকে সে পালিয়ে চলে এসেছিল। ক্রিস্টিন ভেবেছিল যে ওই ব্যক্তিটি মারা গিয়েছে এবং সেজন্য এই সম্পর্কে সে পুলিশকে কিছুই জানায়নি। কিন্তু ক্রিস্টিন তার বন্ধুদের কাছে এই বিষয়গুলি শেয়ার করেছিল, আর তার জন্য তার বন্ধুদের মধ্যে কেউ হয়তো পুলিশকে খবর দিয়ে দেয়। পুলিশ তাকে ধরে নিয়ে যায়। পরবর্তীতে আদালত ক্রিস্টিনকে হত্যার অপরাধে 52 বছরের কারাদণ্ড প্রদান করে। কিন্তু কয়েক বছর পর যাকে চাকু মারা হয়েছিল সেই ব্যক্তিটি জনসম্মুখে আসে। কিন্তু ততদিন পর্যন্ত ক্রিস্টিন তার জীবনের 16 বছর জেলেই হারিয়ে ফেলেছিল। কোয়ামি আজামু। 1975 সালে কোয়ামকে 100 বছরের সাজা দেওয়া হয়। যখন কোয়ামের বয়স মাত্র 29 বছর ছিল, তখন একজন সেলসম্যানকে হত্যা করার জন্য তাকে 100 বছরের সাজা দেওয়া হয়। কিন্তু এ বিষয়ে কোনো প্রমাণ ছিল না। কিছু ব্যক্তি সাক্ষ্য দেয় যে কোয়াম ওই মৃত ব্যক্তিটির কাছে গিয়েছিল। কোয়ামি স্বীকার করেছিল যে সে গিয়েছিল এবং তাকে দেখে সে ভয়ে পুলিশকে আর খবর দেয়নি। কিন্তু ওই ব্যক্তিটিকে সে খুনও করেনি। শুধুমাত্র এই কথাটি প্রমাণ করতে তার 27 বছর লেগেছিল এবং এরপর কোয়ামিকে জেল থেকে মুক্ত করে দেওয়া হয় এবং সেই সাথে তাকে $10 লক্ষ জরিমানাও দেওয়া হয়েছিল। মার্ক ডেনি। যখন তার বয়স ছিল মাত্র 17 বছর, তখন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তার উপর নিউ ইয়র্কের একটি মেয়ের ধর্ষণ করার অভিযোগ ছিল, কিন্তু এ বিষয় সম্পর্কে কোনো প্রমাণ ছিল না। মার্ক অনেকবার কোর্টে টেস্ট করার জন্য আপিল করেছিল, কিন্তু প্রতিবার তার আপিল কোর্ট খারিজ করে দেয়। কিন্তু মার্কও পরাজয় মেনে নেননি। 30 বছর পর কোর্ট তার টেস্ট করার অনুমতি দেয়, আর টেস্ট রিপোর্টে এটা পরিষ্কার হয় যে মার্ক নিরপরাধ ছিল। কোনো অপরাধ না করা মার্ককে তার জীবনের 30 বছর জেল কাটাতে হয়েছিল। বন্ধুরা, ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাটি সবচেয়ে বেশি মর্মান্তিক লেগেছে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের বেশি বেশি শেয়ার করবেন।
এবং এরকমই রহস্য রোমাঞ্চ ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ওকে করে রাখবেন। ধন্যবাদ।